নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী অমিতের চ্যানেলে তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি আর খুব সুস্থ আছি। এই ব্লগটা আমরা বানিয়েছিলাম ছুটির দিনকে, মে দিবস যেদিন ছিল। যেহেতু অমিত বাড়িতে ছিল তো ভাবলাম চলো দুজনে ফ্রি আছি, এই সময় একটা ব্লগ শ্যুট করা যাক। তো সকাল থেকে কি করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আরও কিছু কথা শেয়ার করব যেটা অনেক দিন ধরে বলবো করে বলা হয়ে উঠছে না। চলো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে এখন আমি সবজিপাতি কাটতে বসে গেছি। আজকে আর সেরকমভাবে কিছু ব্রেকফাস্ট করার ছিল না, ওই ব্রেড ছিল ওটাই আমরা দুজনে খেয়ে নিয়েছি। ভাবলাম আর কিছু এক্সট্রা করব না, নাহলে দুপুরের আবার রান্নাবান্না করতে হবে। আর যা গরম পড়েছে বেশিক্ষণ রান্নাঘরেও থাকা যাচ্ছে না, সেই জন্য অমিতকে বললাম যে আর সেরকমভাবে কিছু ব্রেকফাস্ট করব না, বানাবো না, যেটা আছে সেটাই আমরা খেয়ে আজকের দিনটা চালিয়ে দিই। যেহেতু দুপুরবেলা অনেক কিছু রান্নাবান্না করবো বলে ঠিক করেছি, সেই জন্য এখানে অনেক রকমের সবজিপাতি নিয়ে কাটাকাটি করতে বসে গেছি। সবজিগুলো ফ্রিজের মধ্যে পড়েই থাকে, রান্না করা হয়ে ওঠে না সেরকমভাবে। যেহেতু অমিত সকালবেলা কলেজ বেরিয়ে যায় আর কলেজেই খাওয়া দাওয়া করে, ওখানেই ওদের লাঞ্চ দেয়। আর লাঞ্চে তো আমি বাড়িতে দেখেইছো তোমরা কি খাই, সেরকমভাবে আমিও রান্না করার খুব একটা সময় পাই না, যা থাকে সেটা দিয়ে খাওয়া দাওয়া করে নিই। আর না হলে যা হোক কিছু একটা একরকম তরকারি ডাল কিছু একটা বানিয়ে নিয়ে, সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়ই না বলতে গেলে। ওই রোববার আর শনিবার ছুটি থাকে, ওই দিনটাই শুধু রান্না করি। রোববার দিনটাই মেনলি আমরা একটু ভালো মন্দ রান্না করি। আজকে একটু মাছের ঝোল বানাবো পাতলা করে, গরমে তো আর অন্য কিছু রান্না করতে ভালো লাগছে না, আর অন্য কিছু খেলেও শরীরটা খারাপ করবে। আবার পরের দিনকে অমিতের কলেজ আছে, যেতে হবে। তো সেই জন্য এখানে এখন আমি একটু আলু পটল সমস্ত কিছু কেটে নিচ্ছি। আলু আর পটল দিয়ে আজকে মাছের ঝোলটা বানাবো, একদম হালকা পাতলা করেই করব। আর একটু চিচিঙ্গে ভাজা করব, ওই জন্য চিচিঙ্গেটাকে একটুখানি কেটে নিলাম। আর যা সমস্ত সবজিপাতি ছিল একটু একটু করে ওগুলোও ভাবলাম একটু অ্যাড করে দিই সবজির সাথে। যেমন মাছের ঝোল করব, ওখানে একটুখানি সবজি দিয়ে দেবো। একটু শাক ভাজা করব, শাকগুলো সব পড়ে থাকে এনে এনে, কিছু রান্নাই হয় না। বেগুনটাও অনেক দিন ধরে পড়েছিল, ভাবলাম বেগুন পোড়া আর টমেটো পোড়া করে নিই, দুটো করে রেখে দেবো, রাত্রিবেলা রুটি দিয়ে খেয়ে নেবো। আর এখন যেহেতু গরমকাল, দুবার রান্না করতে একদমই ভালো লাগে না। ওই সকাল টাইমটা রান্না করি, ওই দুপুরবেলাটা, তারপরে ওইটাই আবার রাত্রিবেলা আমরা খেয়ে নিই। যদি সকালে কোনো আইটেম বানালাম সেটা একটু বেশি করে বানাই, সেটাই আবার রাত্রিবেলা আমরা দুজনে খেয়ে নিই। ওই মাছের ঝোল ভাত বা নিরামিষ ঝোল ভাত এইগুলোই এখন চলছে আমার। ভোরবেলা 4টের আগে থেকে মোটামুটি আমার ব্যালকনিতে এত পাখির ঝাঁক আসে, আর এখানে প্রচুর পাখি বাসা বেঁধেছে ব্যালকনিতে। প্রচণ্ড নোংরা তো করেই, বাট ওদেরকে আমি এখানে আশ্রয় দিয়েছি। এখানে খুব একটা বেশি আমি সকাল টাইমটা আসি না, কারণ ওদের খুব ডিস্টার্ব হয়। আর ওরা যেহেতু বাইরে গরমে এখন থাকতে পারছে না, ওই জন্য বারান্দাতেই এসে রয়েছে। যাই হোক, ওদের জন্য জলেরও ব্যবস্থা করে দিয়েছি। আর যেহেতু এখন আমার কাজের মেয়েটা আসেনি, সেই জন্য ভাবলাম একটু গাছগুলোকে কিছু পরিচর্যা করা যাক, সেই জন্য একটু গাছের যত্ন নিয়ে নিলাম। আর গরমের মধ্যে না অনেক গাছ আমার মারা গেছে। অনেক গাছ দিদি এসে বসিয়ে দিয়ে গেছিলো, যখন দিদিরা এসেছিলো তখন আমার ব্যালকনিতে প্রচুর গাছ ওরা লাগিয়ে দিয়ে গেছিলো, কিন্তু সব গাছই দেখছি মরে গেছে। যাই হোক, আর কি করা যাবে, আবার নতুন করে গাছপালা বসাতে হবে পরে। আর এখন আমার কাজের মেয়ে আর কি যে আছে দিদি, আর কি ওকে দিদিও বলি না, আমি ঝর্ণা বলেই ডাকি। ও এখন সব কাজ বাজ করে দিয়ে চলে গেছে। তো এখন ভাবলাম চলো রান্নাটা করা যাক, যত তাড়াতাড়ি রান্না করা যাবে ততটাই ভালো, কারণ যা গরম রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না। তো আমটা ওই কাজের মেয়েটাই এনে দিয়েছে, পরে আনলো বলে ওই জন্য আমি একটু পরেই কাটলাম। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা খুব ইউনিক রেসিপি। এটা হয়তো অনেকেই বানায় না, বাট আমি যখন বানিয়েছিলাম তখন সবাই আমাকে বলেছিল যে এটা আবার কি বানাচ্ছে, সেই রেসিপিটা আবার ইউটিউবে দেওয়ার মতো। তো ওই রেসিপিটা বানিয়ে ইউটিউবে মোটামুটি আমাদের 74,000-এর মতো ভিউজ এসছে এখনো অবধি। তো আজকে আবার সেইটা বানাবো। রেসিপিটা হচ্ছে লেবু জোয়ান। সেই জন্য এখানে লেবু জোয়ান নুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি বানাবো বলে। আর কিভাবে বানাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। এখন যেহেতু রান্না বান্না করছি, রান্নাটাকে করে নিই, তারপরে ধীরে সুস্থে জোয়ানটা বানাবো। ওই চিচিঙ্গা ভাজা আর শাক ভাজাটা হয়ে গেছে, এখন ওই আমের চাটনিটা করছি। আমের চাটনি খেতে অমিত আবার ভীষণ পছন্দ করে, একটু বেশি করেই বানিয়ে রাখছি, এটা এখন অনেক দিন চালাবো। আর এদিকে মোটামুটি সবই হয়ে গেছে প্রায় বলতে গেলে রান্না বান্না। আর আমরা অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, আসলে ভিডিও বানানো হয় না দুজনেরই সময়ের অভাবে। ঠিক এই রকম জোয়ানের ভিডিওর মতো আরও অনেক রকমের ভিডিও আমরা বানিয়েছিলাম লকডাউনের সময়ে। লকডাউনে সবাই প্রায় ঘরে বসেছিল, আমরাও ঘরে বসেছিলাম, তখন কোনো কাজ বাজ ছিল না, আর তখনই আমাদের চ্যানেলটা খোলা।
যাই হোক, ওই চ্যানেলটা খুলে আমরা কিছু ভুল কাজ করিনি। যদি কেউ কোনো চ্যানেল খুলে ফেসবুকে বা ইউটিউবে খুলে সে যদি কিছু করতে চায়, সে যদি দাঁড়াতে চায়, তাতে হয়েছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারি না কেন মানুষ এতটা পেছনে লাগে। তো এইরকম আমাদেরও ক্ষেত্রে হয়েছিল। তো কিছু কিছু ভিডিও আমরা প্রাইভেট করে দিতে বাধ্য হয়েছিলাম যে এতটা পরিমাণে কমেন্ট আসছিল। প্লাস অমিতের কলেজের স্টুডেন্টরা এত পরিমাণে কমেন্ট করছিল কিছু কিছু ভিডিওতে, মানে প্রচুর কমেন্ট করছিল। তো সেগুলো দেখে আমার খুব বিরক্ত লাগছিল। বাবা, এত কমেন্ট করার কি রয়েছে? কেউ যদি কলেজে পড়ে সে কি ভিডিও বানাতে পারে না নাকি? তার কি কোনো পার্সোনাল লাইফ বলে কিছু নেই? তো তারপর দেখলাম প্রাইভেট করার পর থেকে অনেকটা কমেন্ট আসা কমে গেছে। বাট এখনও দেখি অনেক ভিডিওতেই কমেন্ট করে ওর কলেজের স্টুডেন্টরা। তবে অনেকেই ভালো ভালো কমেন্ট করে, আবার কিছু কিছু আছে যারা একটু ছ্যাবলামো করে বা চ্যাংনামি করে কমেন্ট করে। যাই হোক, এইসব জিনিসগুলো এখন আর আমরা মাথায় নিই না। এগুলো এখন মনে হয় যে বেশ ভালোই লাগে, মজার লাগে। এখন আমার রান্নাবান্না হয়ে গেছে। চলো এখন জোয়ানের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি, কিভাবে জোয়ানটা বানিয়েছিলাম। আর আজকেও ঠিক সেম প্রসেসেই দেখাচ্ছি। এখানে আমি জেকে জোয়ান নিয়েছি 2 প্যাকেট মতো। জোয়ানগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, তারপর হাতে দিয়ে একটু রগড়ে নিচ্ছি, যাতে এর মধ্যে যদি কোনো ধুলো বালি বা কিছু থাকে সেটা চলে যাবে আর জোয়ানটা একটু খুলে মতো যাবে। তারপর এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিতে হবে। জোয়ানের মধ্যে যদি কোনো নোংরা টোংরা থেকে থাকে সেগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এটাকে ছাঁকনির মাধ্যমে ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে যে এক্সেস ওয়াটারটা আছে সেটাকে একদম চিপে চিপে বার করে দিতে হবে। তারপর একটা থালার মধ্যে জোয়ানগুলোকে আমি ঢেলে ফেলবো। ঢেলে ভালো করে একটু চারিদিকে ছড়িয়ে দেব। কিছুই না, এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে নুন আর লেবু। লেবু আর নুনটাই হচ্ছে এখানে মেন। একদম সমান সমান পরিমাণে দিতে হবে। কম বেশি দিলে কিন্তু একদমই বাজে হয়ে যাবে। যদি বেশি পরিমাণে দাও খেতে বাজে হয়ে যাবে, নুন হয়ে যাবে। আবার লেবু যদি কম দাও তাহলে একদম লেবুর স্বাদই আসবে না। তো এখানে 5 টিস্পুনের মতো আমি নুন ব্যবহার করেছি, বিট লবণ, আর 5 টিস্পুনের মতো লেবুর রস ব্যবহার করেছি। এরপর নুন আর লেবুটাকে ভালো করে জোয়ানের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে জোয়ানের মধ্যে লেগে যায়। এরপর থালার মধ্যে ভালো করে বিছিয়ে দিতে হবে জোয়ানটাকে। এরপর থালার ওপর ঢাকা দেওয়ার জন্য এখানে আমি একটা জাল ছাঁকনি ব্যবহার করছি। বাইরে যা প্রচণ্ড গরম, এমনি 43 ডিগ্রি 44 ডিগ্রি চলছে। তো এটা কড়াই দিয়ে আর শুকনো করার দরকার নেই, এটা এমনি সানলাইটে শুকনো হয়ে যাবে। এখানে ওই ঘন্টা খানেকের মতো রেখে দেবো। রেখে দিলে জোয়ান রেডি হয়ে যাবে। জোয়ানটা এখন রোদের মতো থাক। এখন ওই বাজে 2টোর মতো। আমি অনেকটা পরেই জোয়ানটা রোদে দিলাম। একদম সকাল থেকে দেওয়া উচিত ছিল। জানি না শুকনো হবে কিনা। যদি রোদের তাপে শুকনো হয়ে যায় তাহলে খুবই ভালো, ন্যাচারালভাবে জোয়ানটা শুকনো হবে। আর যদি না হয় তাহলে আমি গ্যাসের মধ্যে দিয়ে করব, দেখাই যাক। ততক্ষণ আমরা খেয়ে নিই। চলো, আমরা এখন খেতে বসে গেছি। আর আজকে যেহেতু দুজনে একসঙ্গে বাড়িতে আছি, সেজন্য ভাবলাম যে দুজনে এক থালাতেই খাওয়া যাক। আমরা যখন বাড়িতে থাকি, অমিত যখন বাড়িতে থাকে, তখন আমি অমিতকে খাইয়ে দিই একসাথে থালায় ভাত মেখে। যদিও এটাও আগে একদমই পছন্দ করতো না। প্রথম বলতো আমি ভাত মেখে খেতে পছন্দ করি না, আমাকে আলাদা আলাদা দেবে। কিন্তু এখন তো আবার ও আমার হাতের ভাত মাখা ছাড়া একদমই খেতে পারে না। যাই হোক, আর একটা কথা তোমাদের সবার উদ্দেশ্যে বলবো, যারা যারা ভিডিও বানাও ইউটিউবে বা ফেসবুকে, যেখানেই হোক না কেন, অনেক রকম তোমরা ভালো মন্তব্য পাবে, আবার খারাপ মন্তব্য পাবে, কিন্তু কোনোটাতেই নাক গলাবে না। ভালোটাতে নাক গলাবে, খারাপটাতে একদমই নাক গলাবে না, সেটাকে ইগনোর করে চলে যাবে। তাহলে দেখবে জীবনে অনেক সাকসেস পাবে। আমরা এখন তাই করি, এখন আর খারাপটার দিকে যাই না, ভালো যেগুলো সেগুলোকে নিয়ে এগোবার চেষ্টা করছি। আর দেখো, এখানে জোয়ানটা রেখেছিলাম সূর্যের তাপে, কিন্তু শুকনো হয়নি, অল্প একটুখানি জল টেনেছে, বাট একদমই হয়নি। মনে হলো কড়াই দিতে হবে, সেই জন্য এনে কড়ার মধ্যে দিয়ে ভালো করে শুকনো করে নিলাম। আর এখানে জোয়ানটাকে ভরে রাখার জন্য একটা জোয়ানের শিশি আমি ব্যবহার করছি। এর মধ্যে আগে জোয়ান ছিল, তো এটার মধ্যে ভরে রেখে দিচ্ছি। এটা প্রায় ওই 1 মাস 1.5 মাসের মতো তো চলে যাবে যদি তোমরা বানাও। জোয়ান হয়ে গেছে, লেবু জোয়ান। জোয়ান আমি খুব পছন্দ করি, মানে পুরোটাই খেয়ে নিতে পারবো আমি কয়েকদিনের মধ্যে। তারপরে পুরোটা খেয়েও না, সপ্তাহ লাগবে। পুরোটা খেলে শরীর খারাপ করবে, ওই জন্য আমি বানাতে চাই না। আমার তো দারুণ লাগে। আর এই জোয়ান বানিয়েই আমাদের চ্যানেলের ওই ভিডিওতে প্রচুর ভিউ হয়েছে। যখন বানিয়েছিলাম তখন সবাই বলেছিল যে এটাও আবার দিতে হবে, যা করবে সেটাই দিতে হবে। কিন্তু লেবু জোয়ান রেসিপি আসলে সংখ্যায় কম আছে তো। আর মৈত্রী অনেকদিন আগে দিয়েছিল, সেই লকডাউনের সময় প্রচুর ভিউ হয়েছিল। আরেকটা বানিয়েছিল জোয়ান গুলি, সেটাতেও ভিউ হয়েছে। দুটোতেই ভিউ হয়েছে, দুটো রেসিপিতেই ভিউ। লকডাউনের সময়তেই আমরা সব রেসিপি ভিডিও সব বানাতাম। আর এই রেসিপিগুলো ডেসক্রিপশনের লিংকে দেয়া আছে, ডেসক্রিপশনে তোমরা চেক করে নাও। দুটোই, জোয়ান লেবু জোয়ান আর জোয়ান গুলি। আমি ভেবেছিলাম এটা হয়তো গরমে শুকিয়ে যাবে, কিন্তু গরমের ওয়েদারটা দেখলাম হলো না। আমার মনে হয় শীতকাল হলে হয়তো শুকিয়ে যেত। শুকাতে সময় লাগে, রোদ্দুরে রাখলে কি শুকিয়ে 5 ঘন্টা ছিল রোদ্দুরে, তো কিছুটা শুকিয়েছে। আমার মনে হয় 2-3 দিন রাখলে ফুল শুকিয়ে যাবে। তবে ভাজাটা দরকার, না ভাজলে কাঁচা জোয়ানের একটা আলাদা স্বাদ থাকে। ভাজলেই তবে পুরোটা দারুণ খেতে হবে।
আর এই জোয়ানের রেসিপিটা বানানোর জন্য অমিতি আমাকে বারবার করে বলেছিল মৈত্রী বানাও না, মৈত্রী তুমি এত রেসিপি বানাচ্ছ। অনেকদিন মৈত্রী বানাইনি, অনেকদিন পর বানাই। হ্যাঁ, ও বলছে তুমি যখন বানাচ্ছো তাহলে একটা ভিডিওই করে দাও। আর আজকে ছুটিও ছিল, ওই জন্য ভাবলাম একটা ব্লগ করা যাক। আমাদের ভিডিও বানানো হয় না, অনেকদিন পর বানালাম। তবে মৈত্রীর মিনি ব্লগ গুলো বানায়, আর আমি তো ওয়াইল্ড ইন্ডিয়া আর ওই এগুলো বানাই, ওগুলো করতে মাঝে মাঝে বানাই, যেহেতু সময় পাই না। নরমাল ব্লগ এরকম অনেকদিন পর বানাচ্ছি, আর মাঝে মধ্যে খুব। হ্যাঁ, যেহেতু সময় পাওয়া যায় না বলে শর্টস ভিডিওগুলো সব দিনই বানাই। হ্যাঁ, ওই ছোট ছোট একটু একটু করে বানাই যখন সময় পাই। যাই হোক, আবার ব্লগ নিয়ে আসবো। এখানেই এন্ড করে দিচ্ছি। হ্যাঁ, ভালো লাগে। ওই জনের ভিডিওগুলো পারলে ডেসক্রিপশনের লিংকে বা এন্ড স্ক্রিনে দেখে নেবে। টাটা।